নমস্কার, দীপা স্টিচিংয়ে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। ক্লাস 10 যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমরা অলরেডি তোমাদের অ্যাডমিট কার্ডটা হাতে পেয়ে গেছো। এই অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আগেই জানো। রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে দেখে নেবে। রোল নাম্বারটা বারে বারে অভ্যস্ত হয়ে থাকবে, কারণ প্রত্যেকটা পরীক্ষাতেই লিখতে হবে। আর যেটা কাজ, সেটা হচ্ছে তোমাদের নামের বানান, তোমাদের যে গার্জেনের নাম লেখা আছে তাতে কোনো বানানে ভুল আছে কি না, ডেট অফ বার্থে কোনো কিছু ভুল আছে কি না, সেটা খুব ভালো করে দেখে নেবে। সঙ্গে দেখে নেবে ভেন্যু, তোমাদের ভেন্যু কোথায়, অর্থাৎ কোথায় তোমরা পরীক্ষা দিতে যাবে। এছাড়া পিছনে বেশ কিছু নিয়ম লেখা আছে, যে নিয়মগুলো নিয়ে আমি অলরেডি তোমাদেরকে আগে জানিয়েছি, আবারও জানিয়ে দেব। তো এই নিয়মগুলো তোমরা একটুখানি দেখে নেবে। আজকে যেই কারণে তোমাদের সামনে আসা, সেটা হচ্ছে হাতে মাত্র আর হাতে গোনা এক সপ্তাহ, মানে আজকে 22 তারিখ, তোমাদের 2 তারিখে পরীক্ষা শুরু, 1 তারিখ পর্যন্ত যদি ধরি, তার মধ্যে আবার সরস্বতী পুজো একটা দিন আছে, মানে এক সপ্তাহ সময়। এর মধ্যে আমি ভূগোলের জন্য যেটা বলবো, যে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেখানে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি সবগুলোতেই 3টে করে ভূমিরূপ। অবশ্যই চিত্রসহ প্র্যাকটিস করবে। চিত্রসহ এলে 2 নাম্বার শুধু ছবির জন্য থাকবে, যতই ভালো লেখো 3 নম্বরের বেশি পাবে না, ফলে অবশ্যই ছবি সহ প্র্যাকটিস করবে। এছাড়া সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, বৃষ্টিপাতের দুটো আগেই এই সাজেশনটা দেয়া আছে, শৈলক্ষেপ বৃষ্টি এবং পরিচালন বৃষ্টি চিত্রসহ। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে বিস্তারিত জেনে নেবে। এমনি তোমরা ভারতের জলবায়ু পড়ছো, মানে মৌসুমী জলবায়ু সম্পর্কে ধারণা হয়েই আছে। মৌসুমী জলবায়ুর ঠিক বিপরীত ভূমধ্যসাগরীয় জলবায়ু, অর্থাৎ আমাদের এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে শুকনো থাকে। আঞ্চলিক ভূগোলের জন্য যেগুলো অবশ্যই করবে, চা, ধান, কফি, কার্পাস। অনুকূল প্রাকৃতিক পরিবেশ এলে তখন তোমরা বীজ, সার, মূলধন, শ্রমিক এই সমস্ত ব্যাপারগুলো লিখবে না। প্রাকৃতিক মানে শুধুমাত্র জলবায়ু, তার মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, সেখানে তুষারপাত কোনো কিছু প্রভাব বিস্তার করে কিনা, তুহিনমুক্ত দিবস কিছু প্রভাব বিস্তার করে কিনা, এছাড়া মাটি, ভূপ্রকৃতি। এইটা হচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। অনুকূল অর্থনৈতিক পরিবেশকে শুধু শুধু টানবে না, সেটা অহেতুক লেখা হবে এবং পরীক্ষক ভাববে তুমি বুঝতে পারো না। ভৌগোলিক, ভূগোল মানে কি, প্রাকৃতিক অর্থনৈতিক দুটো ব্যাপার, তাই ভৌগোলিক কথাটা যদি আসে, সেখানে প্রাকৃতিক অর্থনৈতিক দুটোই আসবে, কিন্তু শুধু প্রাকৃতিক এসেছে, অর্থনৈতিকের বিষয়গুলোকে লিখবে না। এখানে তোমরা যদি 5টা কারণ, অনুকূল প্রাকৃতিক কারণ, উষ্ণতা একটা পয়েন্ট করবে, বৃষ্টিপাত একটা পয়েন্ট করবে, তুষারপাত বা তুহিন একটা পয়েন্ট করবে, মৃত্তিকা মানে মাটির প্রকৃতিটা কীরকম, আর ভূপ্রকৃতি, তাহলে 5টা পয়েন্ট 5 নম্বর পাবে। অল্প একটুখানি লেখাতেই 5 নম্বর উঠে আসবে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ শিল্পের একটা কোশ্চেন, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এছাড়া করে রাখবে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা। আমি সাজেশনের যে ভিডিওটা দিয়েছি, তার যে লিঙ্ক, সেটা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। লাস্ট মিনিট সাজেশন, পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা। জনসংখ্যার অসম বন্টনের কারণ, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা। আঞ্চলিক ভূগোল মোটামুটি একটুখানি পড়া থাকলেই বানিয়ে লিখতে পারবে। 3 নম্বরের প্রশ্নগুলো এখন আর ডিটেলস বলছি না। এবার এই 7 দিনে যেটা করবে, তোমাদেরকে আগেই বলেছিলাম একটা ডায়েরি মেনটেন করবে, যে তোমার কোন কোন পার্টগুলো বাকি আছে, অর্থাৎ কোন কোন পার্টগুলো ভালো করে পড়া হয়নি, সেই পোর্শনগুলো ভালো করে রিভিশন দিবে। যেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বলছি, সেই প্রশ্নগুলো অবশ্যই এই সময়ে আরও একবার লিখে লিখে প্র্যাকটিস করে নাও, কারণ এই সময়টায় হাতের স্পিডটা বাড়িয়ে নিতে পারলে পরীক্ষার সময় জানা কোশ্চেন ছেড়ে আসতে হবে না বা আফসোস করতে হবে না, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। প্রথম পরীক্ষার দিন, বাংলা পরীক্ষার দিন, তোমরা টাইম ম্যানেজ করতে পারো না। বাংলা পরীক্ষার দিন রচনার জন্য একটা ম্যাক্সিমাম টাইম রেখে দিতে হয়, সেই টাইমটা রেখে দিয়ে বাকি সময়ে বাকি উত্তরগুলো করতে হবে। এই টাইম ম্যানেজমেন্টের জন্য পারলে এর মধ্যে একটা বাংলা পরীক্ষা দিয়ে দাও,
দেখবে তোমরা ইংরেজি পরীক্ষাতে অনেক বেশি সময় পাচ্ছ, কিন্তু বাংলা পরীক্ষায় সময় কুলাতে পারছো না। প্রথম পরীক্ষা একটু প্রথমটায় নার্ভাসনেস থাকবে। এরপরে যেহেতু অ্যাডমিট নিয়েই শুরু করেছিলাম, তোমাদেরকে প্রথমেই বলেছি যে তোমাদের স্কুলের নামের বানানে কিছু ভুল আছে কিনা, গার্জেনের, তোমাদের নামের এবং ডেট অফ বার্থের, আর সঙ্গে রোল নাম্বারটা এখন থেকে বারে বারে একটু দেখে রাখবে, যাতে পরীক্ষার প্রথম দিনে একদম নার্ভাস হয়ে ভুল কিছু না লিখে চলে আসো। এইবারে তোমাদের পরীক্ষার খাতায় একটা নূতন সংযোজন হয়েছে। এতদিন পর্যন্ত সেটা এইচএসের ছিল, কোশ্চেনের বুকলেট নাম্বার লিখতে হতো, মাধ্যমিকে ছিল না, সেটা এবারে লিখতে হবে, সেটা পরীক্ষক বলে দেবেন। তাছাড়া তোমরা যে পরীক্ষার খাতাটাতে পরীক্ষা দেবে তার প্রথম পাতার পরের পাতা, অর্থাৎ একদম ফার্স্ট পেজের উল্টালে এই পাতাতে কেজিং থাকবে। সেই কেজিংটাতেও তোমাদের কিছু করার নেই, অর্থাৎ তোমরা একদম 3 নম্বর পেজ থেকে লিখতে শুরু করবে। যাই হোক, তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। জিওগ্রাফি নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই জানাবে। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং, যেখানে 10 নম্বর থাকে। 2টো 5 নম্বরের লং কোশ্চেন লিখতে গিয়ে সময় লেগে যায় প্রায় 45 মিনিট, সেখানে 2-3 মিনিটে তোমার 10 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে উঠে আসবে। অবশ্যই ম্যাপগুলো, ভূগোলের জন্য বলছি, ম্যাপগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ম্যাপে যেন 1 নম্বরও না যায় সেটা দেখবে। আর বাকি তো সাজেশানে দেওয়াই আছে, সেই প্রশ্নের উত্তরগুলো একটু বেশি বেশি করে লিখবে। অ্যাডমিট হাতে পেয়ে গেছো, শেষ মুহূর্তের প্রস্তুতি, কোনো রকম নার্ভাসনেস নয়। আর একটা কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার দিন পরীক্ষার হলে ঢুকে একদম প্রথম 1 মিনিট কিছুই করবে না, কোশ্চেনটাও পড়বে না, কারণ ওই সময় কিছু কিছু ভুল জিনিস মাথার মধ্যে বসে যায়। হয়তো প্রশ্নটা পড়ছো, মাথার মধ্যে তুমি ধরে নিয়েছো যে, ধরো আমি ভূগোলের একটা কোশ্চেন দিয়ে বলছি, এসেছে ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষরেখা গেছে, তুমি ভেবে নিয়েছো পৃথিবীর মাঝখান দিয়ে কোন অক্ষরেখা গেছে। এই রকম ভুল জিনিস মাথার মধ্যে কনসেপ্ট একটা বসে যায় নার্ভাসনেসের কারণে। তাই প্রথম 1 মিনিট একদম শান্ত থাকবে, তারপরে দেখবে ওই 1 মিনিট পরে ওই ভয় ভাবটা কেটে গেলে তারপরে লেখা শুরু করবে। সবার জন্য অল দ্য বেস্ট, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক, এই আশীর্বাদ এবং প্রার্থনা। ঠিক আছে।